আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি আসছি ইটাকুমারী অন্নদানগর রোড। এটা হচ্ছে দামুর চাকলা থেকে যে অন্নদানগর রোডটা আসলো কিছু দূর আসার পরে ইটাকুমারী বাজার। সেই বাজার থেকে একটু ভিতরে কোয়ার্টার কিলো ভিতরে এই রাজবাড়িটি অবস্থিত। রাজবাড়িটি দেখে মনে হচ্ছে শত বছর আগের পুরনো। তার স্তম্ভগুলো এখনো অবহমান। এখানে যে একটি পিলার, সেই পিলারগুলো মনে হচ্ছে এক একটি স্তম্ভ। এত মোটা এবং পিলারগুলার ভিত্তি এত জোরালো। সত্যি দেখার মতো। এটা একটা দেখা যাচ্ছে পাতাহীন গাছ। জানি না এই গাছটির নাম কি। রহস্যময়, গাছটা অনেক রহস্যময় মনে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে এটা একটি আপেল গাছ হতে পারে। শুধু সাইডটি দেখে ঘুরে ঘুরে সবাইকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। পীরগাছা থানায় মোটামুটি দুটি রাজবাড়ি রয়েছে। এখানে একটি শুভ উদ্বোধন, এটা কুমারী জমিদার বাড়ি কাজের শুভ উদ্বোধন। 2007 সালে 2007 সালে এটি সংস্কার করার কথা ছিল, হয়তো বা কোনো কারণে সংস্কার করা হয়নি। ভিতরটা খুবই নোংরা একটি পরিবেশ হয়ে গেছে বর্তমান। এই ভিত্তিগুলো মূলত সংস্কার করার দরকার। কারণ এই রাজবাড়িগুলো হয়তোবা ভবিষ্যতে আর কখনো হবে না। তাই এগুলা স্মৃতিস্তম্ভ হিসাবে সংস্কার করে নেক্সট জেনারেশনের জন্য রাখা উচিত। আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি সম্ভব হয় এই রংপুর পীরগাছা থানার ইটাকুমারী ইউনিয়নের এই রাজবাড়িটি সংস্কারের আকুল আবেদন জানাই, যাতে নিউ জেনারেশনরা আসে দেখতে পারে যে রাজবাড়িটি মূলত কেমন। চতুর্থ সাইডেও অনেক সুন্দর, এখানে বড় বড় অনেক পুকুর রয়েছে, চতুর্দিকেই পুকুর। এখানে যে ছাদের ভিত্তিটা মূলত ট্রেন লাইনের যে পাতিগুলো আছে, সেই পাতিগুলো দিয়ে দোতলা ভবনটি করা।
এছাড়াও দোতলা থেকে নামার ছোট ছোট গুহা রয়েছে। আগে আমরা শুনতাম যে রাজার মহলে যখন কোনো গন্ডগোল হইতো তখন তারা তাদের সুড়ঙ্গ দিয়ে বা লুকানো যে দরজা থাকে সেই দরজা দিয়ে পালাতো। বিষয়টা আসলে সত্যি। আজকে এই রাজবাড়ি দর্শন করতে এসে বুঝতে পারলাম। এই পাশেও দেখতে পাচ্ছেন ওই দূর প্রান্তে ওইখানে একটা পুকুর আছে, এদিকেও একটা দূর প্রান্তে পুকুর, চতুর্পাশেই শুধু পুকুর, মাঝখানে এই রাজবাড়িটি অবস্থিত। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই রাজবাড়ি বা এরকম দর্শনীয় কিছু প্লেস আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহ হাফেজ।